হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কি এমন হয়েছে যার কারণে তিনি হাসপাতালে ভর্তি? সম্প্রতি তাকে যাত্রাবাড়ি থানায় করা একটি মামলার কারণে তাকে এবং তার বাবা নাসির উদ্দিন সাথী অর্থাৎ যে কিনা মাই টিভির পরিচালক হিসেবে পরিচিত, তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আসল ঘটনা। তৌহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় মুখ, যাকে কিনা প্রায় লক্ষাধিক মানুষ ফলো করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তৌহিদ আফ্রিদি যেন নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতেন, আর তার এইসব কন্টেন্টের জন্য তিনি হয়ে উঠেছিলেন ব্যাপক ভাইরাল। হঠাৎ করেই তার বিরুদ্ধে আসা এই মামলার কারণে তাকে গ্রেফতার করা হয়। আর জুলাই আগস্ট আন্দোলনের সময় হাসিনা সরকারের বিরুদ্ধে তারা ছিলেন নীরব, আর এই কারণেই তিনি দর্শকদের জনপ্রিয়তা হারিয়েছেন। তাকে গ্রেফতারের পর তার আইনজীবী বলেছেন তৌহিদ আফ্রিদির নাকি ক্যান্সার ও কিডনির জটিলতা আছে, আর সেজন্য তার জামিন মঞ্জুর করার আবেদন করা হয়েছে। আর এ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে ভর্তি তৌহিদ আফ্রিদির একটি ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। আর সে ভিডিও নিয়েই কিন্তু আজকে আমাদের মূল বিষয়বস্তু। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের বেশ কিছু বছর আগে তার একটা কন্টেন্টে দেখা গিয়েছে যে সে নাকি কিডনির রোগে আক্রান্ত, আর তাই সে সময় সে হাসপাতালে ভর্তি হয়েছিল। নেটিজেনরা তার সেই ভিডিও ক্লিপটা নিয়ে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সেটাকে ভাইরাল করে তুলেছে। সে বর্তমানে পুলিশে হেফাজতে আছে। ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব বা লাইভে আসব, সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তৌহিদ আফ্রিদির এই ঘটনা যেন রীতিমতো মানুষকে একদম স্তম্ভিত করে দিয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতাম তার এক ধরনের রূপ, আর বর্তমানে গ্রেফতারের পর তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি সম্পর্কে মানুষ জানতে পারছে। সুতরাং বলাই চলে তারা যেন এক ধরনের মুখোশের আড়ালে ছিলেন এতদিন। মুদ্রার যেমন এপিঠ ওপিঠ থাকে, প্রতিটি মানুষের জীবনেই মনে হয় এরকম দুটি দিক থাকে। আমরা হয়তো সবসময় যে দিকটি দেখতে পাই সেটি আসলে সত্য নাও হতে পারে। আচ্ছা ভিউয়ার্স, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যে কার প্রতিপত্তির কারণে তৌহিদ আফ্রিদির মতো এমন মানুষেরা এতদিন মুখোশের আড়ালে থেকে কাজ করেছে? সো ভিউয়ার্স, আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।